আমরা মডিফাইং টুলবার সম্পর্কে কথা বলছিলাম। তো মনে করেন যে এটা একটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল। তো আমি এই হুবহু একই রেক্ট্যাঙ্গেল আরেকটা আঁকাতে চাই এর ভেতরে অথবা বাইরে। কথার কথা আমাদের কোনো একটা রুম আঁকানোর ক্ষেত্রে বা বারান্দা আঁকানোর ক্ষেত্রে বা কোনো একটা স্পেসিফিক ড্রয়িং এর ক্ষেত্রে আমাদের এরকম প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কথার কথা এরকম একটা জিনিস আরেকটা রেক্ট্যাঙ্গেল এখান থেকে নিলাম। নেয়ার পরে কথার কথা এখান থেকে আমি আঁকাটা শুরু করলাম। শুরু করার পরে আমি যদি আঁকি তাহলে দেখা যাচ্ছে যে এটার কিন্তু সব দিকে সমান রাখা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই হলো ব্যাপার। মানে আমি এদিক থেকে এদিকেও ডিস্টেন্সটা সমান চাই, যে এদিক থেকে এদিকে ডিস্টেন্স সমান, এদিক থেকে এদিকে সমান, এদিক থেকে এদিকে সমান, এদিক থেকে এদিকে সমান, এরকম যদি চাই তাহলে কিন্তু আঁকাটা যথেষ্ট চ্যালেঞ্জিং এবং কঠিন হয়ে যাবে, রাইট? যেমন এখান থেকে আমি একটু ভেতর দিকে আনানোর যদি চেষ্টা করি তাহলে চোখের আন্দাজে আঁকলে মোটামুটি এরকম আঁকা যেতে পারে। তো এটাও একদম এক্স্যাক্টলি ভালো হয় নাই, কারণ এখান থেকে এটা মাপলে জুম করে মাপলে দেখা যাবে এটা সমান হয় না, রাইট? এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি কিভাবে? এই যে অফসেট, এটা ইউজ, রাইট? অফসেট, অফসেটটা কিভাবে ইউজ করে? এটাতে লেফট ক্লিক করব, তারপর এটা বলছে স্পেসিফাই অফসেট ডিসটেন্স, মানে আমি কত ডিসটেন্সে অফসেট চাই। কথার কথা আমি এখানে অফসেট 1 ইঞ্চি ডিসটেন্সে চাই। তো 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি, আমি 0.5 দিলাম, দেওয়ার পর এন্টার প্রেস করি। তাহলে বলছে কি সিলেক্ট অবজেক্ট টু অফসেট, মানে যে অবজেক্টটার অফসেট করতে হবে সেটাকে আমাকে সিলেক্ট করতে বলছে। তার গায়ে আমি একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে বলছে স্পেসিফাই পয়েন্ট অন সাইড টু অফসেট, মানে আমাকে একটা পয়েন্ট স্পেসিফাই করতে বলছে যে কোন সাইডের অফসেটটা করবে, অফসেটটা ভিতর দিকে করবে নাকি বাইরের দিকে। যদি আমি বাইরে ক্লিক দিই তাহলে দেখা যাবে 0.5 ইঞ্চ দূরে তারা একই জিনিস এঁকে ফেলেছে, একটা রেক্ট্যাঙ্গেল। আবার যদি এখানে দিয়ে আবার বাইরে দিই একই কাজ হবে, আবার একে সিলেক্ট করে বাইরে দিই একই হবে। কোনোভাবে আমি যদি এর গায়ে একটা ক্লিক দিই দিয়ে আবার ভেতরে দিই একই অফসেট হতেই থাকবে। এই হলো ব্যাপার। এরপর আর অফসেট কিন্তু হবে না, এটা কিন্তু বুঝতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা এই ভুলটা করে থাকি যে আমরা এমন এক অফসেট ডিসটেন্স দিলাম যেটা কিনা আমাদের এই যে যে রেক্ট্যাঙ্গেলটা ছিল, আমি আগের অবস্থানে যাই শুরুতে, এই যে এই রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলেরই দেখা যাচ্ছে যে এর লেন্থ আর উইথ যেটা বা দৈর্ঘ্য প্রস্থের থেকে দৈর্ঘ্যের থেকে দেখা যাচ্ছে যে আপনার অফসেট ডিসটেন্সটা বেশি হয়ে গেছে। তখন আমি ভিতরে যতই ক্লিক করি অফসেট কিন্তু হবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে অফসেটটা কিভাবে করবো আমি বললাম, এই হলো অফসেট, খুবই ইজি। একই জিনিস যদি আঁকতে চাই ভিতর দিকে অথবা বাইরের দিকে সেম ডিসটেন্সে, তাহলে আমরা নিশ্চিন্ত অফসেটটাকে ইউজ করতে পারি। এ হচ্ছে ব্যাপার। তো আমরা এখন অফসেটের পরে যাবো হলো আমরা মুভ, মানে কোনো একটা ড্রয়িং, কথার কথা আমি এক জায়গায় এঁকে ফেলেছি, এটাকে আসলে আমার অন্য জায়গায় আঁকার দরকার ছিল, এরকম হতে পারে ড্রয়িং এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মুভ ব্যবহার করতে হবে, রাইট? মুভ কিভাবে ব্যবহার করবো? একই সিস্টেম, মুভে একটা লেফট ক্লিক দিব, তারপরে বলছে স্পেসিফাই অবজেক্ট, অবজেক্টটার গায়ে একটা ক্লিক দেবো, এন্টার। তাহলে আমার অবজেক্টটা হচ্ছে স্পেসিফাই হইলো বা সিলেক্ট হইলো, এই হচ্ছে কথা। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে একে মুভ করাতে হবে। মুভ করার জন্য আমাকে বলছে যে স্পেসিফাই বেস পয়েন্ট, বেস পয়েন্টটাকে স্পেসিফাই করতে হবে। আমি এই পয়েন্টটা ধরে যদি মুভ করাতে চাই এখানে একটা ক্লিক দিব, এই পয়েন্টটা ধরে মুভ করাতে চাইলে এখানে একটা দিব, এখানে যে কোনো পয়েন্ট আমি দিতে পারি। কথা কথা আমি এখানে, তাহলে এখানে ক্লিক করলে যে এই পয়েন্টের সাপেক্ষে ধরে এখানে আমি যে কোনো জায়গায় একে সরিয়ে দিতে পারি, রাইট? এটা কপির মতো না, এটা মুভ, একটা অবজেক্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো। এই হচ্ছে আমার মুভ। তো খুবই ইজি, এটা বেসিক্যালি এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোটাই হচ্ছে মুভ, ঠিক আছে? তো আমি আবার আগের অবস্থানে ফিরে যাই এটা। তা এবার আসি রোটেট, এই জিনিস কখনো কখনো দেখা যাচ্ছে আমাদের কোনো ড্রয়িংকে রোটেট করার প্রয়োজন হতে পারে। যেমন ফ্যানের পাখা যদি আমরা আঁকাতে চাই, তাহলে ফ্যানের পাখা আঁকানোর সময় কিন্তু আমাদের একই জিনিসকে আঁকাতে হবে 3 বা 4 বার। 4টা পাখা হলে 4 বার, 3টা পাখা হলে 3 বার। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু রোটেট করার প্রয়োজন হতে পারে, রাইট? সেই জন্য আমরা একে রোটেটে তাকে দেখি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। রোটেট একটা লেফট ক্লিক দিলাম, সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, স্পেসিফাই বেস পয়েন্ট, কোন পয়েন্টের সাপেক্ষে একে ঘোরাবো। তাহলে বেস পয়েন্টটা আমি রিমেম্বার দিস, বেস পয়েন্ট যে সবসময় গায়ের ওপরে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, এর ভিতরে বাইরে যে কোনো জায়গায় দেওয়া যায়। আর কথার কথা আমি এখানে দিই, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে দেখেন রোটেট দেখা যাচ্ছে। এটাকে আমি যে কোনো অবস্থানে, কথার কথা এই অবস্থানে যদি একে রাখতে চাই তাহলে এইখানে দিয়ে দিলাম, তাহলে এটা কিন্তু রোটেট হয়ে যাবে, ঠিক আছে? একই সিস্টেম, আমি রোটেট নিলাম, গায়ে ক্লিক দিলাম, এন্টার করলাম, বেস পয়েন্টটাকে এবার এটা সিলেক্ট করি, করার পরে এই পয়েন্টের সাপেক্ষে একে আমি ঘোরাতে পারবো। এই হচ্ছে রোটেট। মোটামুটি এটা পারপেন্ডিকুলার ঘোরাতে পারছি না কারণ আমার অর্থটা অফ আছে। আমি রোটেটটাকে নিই, অর্থটাকে অন করে দিই। এবার দেখেন পারপেন্ডিকুলার ছাড়া ঘোরানো যাবে না। এটা পারপেন্ডিকুলার, কারণ আমরা জানি যে অর্থটাকে অন রাখলে শুধু 90 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যালাউ করে, পোলার 90 ডিগ্রিটা করে না, অর্থ পোলার একজন আরেকজন
উল্টো। এই হচ্ছে ব্যাপার। তো এটাকে আমি ডিলিট করে দিলাম। এই মোটামুটি ছিল আমাদের রোটেট। তাহলে আমরা শিখলাম হচ্ছে অফসেট, মুভ এবং রোটেট। এই তিনটা আমাদের ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হবে যে কোনো সময়। তো এটার পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্কেল, কোনো কিছুকে ছোট বড় করা। কথার কথা, এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে আমি সাইজ ডাবল করতে চাই। তাহলে কি করতে হবে? আমাদের স্কেল দিতে হবে। স্কেল একটা ক্লিক দিব, দেওয়ার পরে সিলেক্ট অবজেক্ট বলছে, তাহলে অবজেক্টটাকে সিলেক্ট করার জন্য গায়ে একটা ক্লিক, এন্টার। তারপরে স্পেসিফাই বেস পয়েন্ট, কোন পয়েন্টের সাপেক্ষে বড় করতে। তো বেস পয়েন্টের গায়ের ওপর হতে পারে, অন্য যে কোনো জায়গাতে হতে পারে। আমি এটাকে বেস পয়েন্ট বলবো, এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন ছোট বড় খেয়াল করেন। তো আমি বেস পয়েন্টটা স্কেল ফ্যাক্টরটাও দিতে পারি চাইলে, তো আমি কথার কথা এরকম ভাবে দিলাম। আর যদি আপনি ফ্যাক্টর দিতে চান, আমি 2 গুণ 3 গুণ 1.5 গুণ চাই, তাহলে আমাকে প্রেস করতে হবে। কথা কথা আমি 2 চাই, তো 2 লিখে এন্টার, এটা দ্বিগুণ হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আবার এটা হাফ করতে চাইলে একই সিস্টেম, স্কেলে যাব, সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করব, এন্টার প্রেস করলে গা সিলেক্ট হবে, নয়তো হবে না। বেস পয়েন্ট, এটা বেস ধরলাম, ধরো এই যে দেখেন এর সাপেক্ষে ছোট বড় হচ্ছে, দেখছেন? এবার আমি এটাকে মনে করেন 0.25, 0.25 দিয়ে এন্টার প্রেস করলাম, হয়ে গেল। এই হচ্ছে মোটামুটি আমাদের স্কেল, এই করার সিস্টেম। স্কেলের মাধ্যমে আমরা কোনো কিছুকে ছোট বড় এইসব ইজিলি করতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তো আমরা একটা জিনিস এখানে বলে রাখি, যে আমরা কোনো কিছুকে কখনো কখনো ব্রেক অ্যাট পয়েন্ট করা লাগতে পারে বা ব্রেক করা লাগতে পারে। ব্রেক অ্যাট পয়েন্ট জিনিসটা কি, এটা এখানে না, ব্রেক অ্যাট পয়েন্ট মনে হয় পরে ইয়েতে বললেই ভালো হবে। তাহলে এখানে আমরা কি কি শিখলাম? এখানে আমি শিখলাম হচ্ছে মুভ, অফসেট, মুভ, রোটেট আর স্কেল, এই চারটা শিখলাম। আর বাকিগুলো অন্য আরেকটা ভিডিওতে শিখবো। এগুলো প্র্যাকটিস করতে থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ।